হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্ট লক হয়ে থাকলে সেটা আনলক করবে। তো বন্ধুরা, আমার একটা জিমেল যেটা আমি অনেকবার ট্রাই করার পরে সেটা লক হয়ে গেছিল, তারপরে আমি সেটাকে রিকভারি করেছি। তো কতদিন সময় লেগেছে সেটা রিকভারি করার জন্য, আর কতদিন পরে লকটা খুলেছে, কি কি করতে হয়েছে লকটা খোলার জন্য, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো ধৈর্য ধরে তোমরা ভিডিওটাকে দেখো, একটু স্কিপ না করে। তো বন্ধুরা, তোমাদের জিমেল অ্যাকাউন্টটা যদি গুগল থেকে লক করেও রাখে তাহলে সেটা কিভাবে আনলক করবে, তারপরে সেটাকে কিভাবে রিকভারি করবে, সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা ধৈর্য ধরে দেখো। ভিডিওটাকে একটা লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, চলো দেখে নিই কিভাবে আমরা বুঝবো আমাদের জিমেল অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। কি শো করলে আমাদের অ্যাকাউন্টে আমরা বুঝবো আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখন লক আছে। তো তার জন্য তোমাদের এই যে জিমেল আমরা একটা ক্লিক করে দেবে। তারপরে এই যে তোমাদের জিমেলের লোগো দেখছো এখানে একটা ক্লিক করে দেবে। তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের যে অপশনটা, এই অপশনটাই তোমরা একটা ক্লিক করে দেবে। এই যে গুগল অপশনটা দেখছো এখানে একটা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের ফোনের স্ক্রিন লক চাইবে, তো সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবা। তারপরে তোমরা তোমাদের সাইন ইন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে। এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটা লিখে নেব। তো জিমেল অ্যাকাউন্টটা লিখে নেব, আমরা যে অ্যাকাউন্টটা রিকভারি করতে চাইছি সেটা এখানে লিখে দেব। তো দেখো এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্টটা লিখে দিয়ে, তো এই যে নেক্সট অপশন দেখছো এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে যেখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। তো আমরা তো পাসওয়ার্ড ভুলেই গেছি এই অ্যাকাউন্টের। তো এই যে ফরগেট পাসওয়ার্ড দেখছো এখানে একটা ক্লিক করে দেব। তো যখনই ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করব তখনই এই যে টু মেনি অ্যাটেম্পটস এই অপশনটা তোমাদের যদি ওপেন হয়ে থাকে, অন হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সময় তোমাদের জিমেল অ্যাকাউন্টটা লক হয়ে আছে। তো সেই ক্ষেত্রে কি করলে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা আনলক হবে, চলো সেটা দেখাই। এই যে ট্রাই অ্যানাদার ওই অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে নতুন একটা পেজ শো করবে। এখন এই পেজের মধ্যে অনেক ইনফরমেশন দিচ্ছে যেটা গুগলকে আমরা দিতে পারিনি, যে ইনফরমেশন গুলো, তার কারণে আমরা জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারছি না। তো এই যে ট্রাই অ্যাগেন অপশনটা আছে এখানে তোমরা কখনোই ক্লিক করবে না। তো এখন কি করবে সেটা চলো তোমাদেরকে বলি। এখন তোমরা হোম পেজে ফিরে যাবে। তো বন্ধুরা, তোমরা এরপরে যে মেথড গুলো আমার দেখেছো সেগুলো কিন্তু তোমরা ইউজ করেছো, সেগুলোতে কিন্তু কোনো কাজ হয়নি। কেন কাজ হয়নি চলো তোমাদেরকে দেখাই। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা যদি দেখো তোমাদের কিন্তু ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। তো ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কি জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট গুলা রিকভারি হচ্ছে না। তো এখান থেকে আমরা এই যে জিমেল অ্যাপসটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো একটা। তো জিমেল অ্যাপসে ক্লিক করার পরে জিমেল অ্যাপস এর মধ্যে আমরা চলে যাব। থ্রি লাইন অপশন দেখছো এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো এই থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল আপ করব, নিচে একটা অপশন শো করবে আমাদের এই যে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো এই হেল্প অ্যান্ড ফিডব্যাকে আমরা একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে সেন্ড ফিডব্যাকে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন শো করবে গেট স্টার্ট। তো এই যে অপশনটা এখানে আমরা ক্লিক করে দেবো, তারপরে অ্যালাউ করে দেবো এখান থেকে। তারপরে এই যে তিনটে অপশন দেখছো এখানে রিকভারি মাই অ্যাকাউন্ট, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে আবারও একটা কন্টিনিউ অপশন শো করবে, এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে একটু স্ক্রল আপ করবো এখান থেকে। তো এই যে একটা অপশন এখানে টিপ টু কমপ্লিট অ্যাকাউন্ট রিকভারি স্টেপ, এই যে অপশনটা এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এই যে একটা অ্যাকাউন্ট রিকভারি পেজ দেখছো এখানে তোমরা একটা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট রিকভারি পেজটা ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে ফালতু ফালতু এটা দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি চলো আগে বলছি আমি। তো এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দেব। তো এখানে লেখার পরে এই যে নেক্সট অপশন দেখছো এখানে ক্লিক করে দেবে একটা। তো যখনই আমরা ক্লিক করে দেবো তারপরে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো একটা ফোনের মডেল নাম্বার শো করছে। এই ফোনের মধ্যে কিন্তু আমাদের একটা কোড গিয়েছে, যে কোডটা আমরা অ্যালাউ করে দিলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। কিন্তু আমার কাছে ওই ফোনটা কিন্তু এখন অ্যাভেলেবল নেই। কি করে করব তার জন্য এই যে আই ডোন্ট হ্যাভ মাই ফোন অপশন দেখছো এখানে একটা ক্লিক করে দেবো।
আমাদের সামনে কিন্তু ওই অপশনটাই শো করছে যেটা আমাদের প্রথমে করছিল, টু মেনি ফেল্ড অ্যাটেম্পটস। তো এই অপশনটা আমাদের কিন্তু আবারও শো করছে। তোমাদেরকে এটা কেন দেখালাম, ভিডিওটা বানানোর পরে আবার তোমাদেরকে এই জিমেলটাই রিকভারি করে দেখাবো কিভাবে রিকভারি করতে হয়, আর কতদিন আমাদের সময় লেগেছে এই জিমেলটা রিকভারি করতে গিয়ে, কতদিন পরে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা আনব্লক করেছে গুগল থেকে, আর কি কি করার পরে আমাদের গুগল থেকে এই জিমেল অ্যাকাউন্টটা আনব্লক করেছে সেটা তোমাদেরকে বলার জন্য এইটা দেখানো। তো আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তো বন্ধুরা চলো এখন তোমাদেরকে এই জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড সেটা দিয়েও দেখাই এই সময়ে আমাদের জিমেল অ্যাকাউন্টটা ওপেন হয় কিনা। আমরা জিমেল অ্যাকাউন্টটা লিখে দেবো আবারও। তো এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্টটা লিখে দিচ্ছি, তারপরে এই যে নেক্সট অপশনে ক্লিক করছি। তো তোমাদেরকে এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখাতে চাই এখানে পাসওয়ার্ড দিলেও কি আমাদের গুগল অ্যাকাউন্টটা খুলবে। এখানে যেহেতু গুগল থেকে আমাদের লক করে রেখেছে, তো পাসওয়ার্ড দিলেও কিন্তু সেটা খুলবে না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সঠিক তথ্য দেওয়ার পরেও কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টটা ওপেন হবে না। তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা লিখে দেবো, আমাদের গুগল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে সেটা এখান থেকে লিখে দেব। তারপরে আমরা একটু নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো এই যে নেক্সট বাটন, এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে কিন্তু ওই যে ফোনটা আমার কাছে এখন নেই, সেই ফোনটার মডেল নাম্বারটা দেখাচ্ছে। আই ডোন্ট হ্যাভ মাই ফোন এই অপশনে কিন্তু ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরেও টু মেনি ফেল্ড অ্যাটেম্পটস অপশনটা শো করছে। তো বন্ধুরা তোমাদেরও এরকমই হচ্ছে, আমি যতগুলো মেথড দেখিয়েছি তোমাদের জিমেল অ্যাকাউন্টটা লক থাকার কারণে তোমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা ওপেন হয়নি। তো আমাকে হয়তো ভুল ভাবছো আমি ফেক ভিডিও বানাচ্ছি, তো তোমাদের এই ভুল ভাবনাটা এখান থেকে কিন্তু গুগলকে আমি এখন সঠিক তথ্য দিয়েও আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে পারলাম না। তো কিভাবে লগ ইন হবে চলো এবার তোমাদেরকে দেখাই, কি করলে লগ ইন হবে, কিভাবে লগ ইন হবে সম্পূর্ণ চলো এখন তোমাদেরকে দেখাই। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। প্রথমত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে, তোমরা যতটা জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য ট্রাই করেছো আর যতবার এই যে টু মেনি ফেল অ্যাটেম এই অপশনটা শো করেছে ততটা সময় কিন্তু এখন গুগল নেবে। তাই বলে তোমরা কি লগ ইন করতে পারবে না সেটা নয়, করতে পারবে। তো কি করলে করতে পারবে, তোমরা কিন্তু চেক করতে হবে তোমাদেরকে গুগল অ্যাকাউন্টটা আনলক হয়েছে কিনা। তো তোমরা 3 দিন হোক 7 দিন হোক, আমার অ্যাকাউন্টটা যেহেতু এই যে এই অ্যাকাউন্টটা আমার কিন্তু 5 দিন পরে এটা কিন্তু আনব্লক করে দিয়েছিল গুগল থেকে। তো কিভাবে তোমরা এই জিমেল অ্যাকাউন্টটা আনব্লক হয়েছে সেটা চেক করবে চলো সেটা দেখাই। তার জন্য তোমাদেরকে হোম স্ক্রিনে আসতে হবে আর তোমাদের এই যে ইমেল অ্যাপসটা আছে এটাকে ওপেন করতে হবে। এটাকে ওপেন করার পরে অ্যাকাউন্টের লোগো আছে সেখানে একটা ক্লিক করে দেবে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবে। এই যে গুগল অপশনে তোমরা একটা ক্লিক করে দেবে, তারপরে তোমাদের ফোনে যে লক আছে সেটাকে তোমরা ওপেন করে দেবে, তাহলে কিন্তু তোমাদের সাইন ইন পেজে নিয়ে যাবে। তো এখান থেকে তোমাদের গুগল অ্যাকাউন্টটাকে লিখে দেবে। তো আমার গুগল অ্যাকাউন্টটাকে লিখে দিচ্ছি, জিমেল অ্যাকাউন্টটাকে। তো জিমেল অ্যাকাউন্টটা লেখার পরে এখানে এই যে নেক্সট অপশন আছে এখানে আমরা একটা ক্লিক করে দেবো। চাইবে তো পাসওয়ার্ড তো আমরা জানি না, তাই জন্য এই যে ফরগেট অপশন আছে, ফরগেট পাসওয়ার্ড অপশন আছে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের ওই ফোনের মডেল নাম্বারটা শো করছে। তো এই ফোনটা যেহেতু আমাদের কাছে নেই তার জন্য আই ডোন্ট হ্যাভ মাই ফোন এই অপশনটায় আমরা একটা ক্লিক করে দেবো। এখানে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে টু মেনি অ্যাটেম্পটস যে অপশনটা শো করছিল, তো ওই অপশনটা আমাদের শো করবে না, এই যে অপশনটা এটা কিন্তু শো করবে এখন। তো এটা শো করলেই বুঝতে পারবে তোমাদের অ্যাকাউন্টটা এখন কিন্তু নর্মালি হয়ে গেছে, আনব্লক হয়ে গেছে। এখন কি করলে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবে, তার জন্য এই যে ট্রাই অ্যাগেন অপশনটা দেখছো এটাতে কখনোই তোমরা ক্লিক করে আবার ট্রাই করবে না, তাহলে আবারও ওই লক হয়ে যাবে গুগল অ্যাকাউন্টটা। তো তার জন্য তোমরা যদি ট্রাই করতেও চাও, খুব বেশি বার নয়, খুব বেশি হলে 3বারের বেশি ট্রাই করলে কিন্তু আবারও তোমাদের গুগল অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। তো ট্রাই করতে হলে কিভাবে ট্রাই করলে তোমাদের গুগল অ্যাকাউন্টটা ওপেন হবে চলো সেটা দেখি। তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে। এখান থেকে ব্যাক আসার পরে তোমাদের যে জিমেল অ্যাপস আছে এখানে তোমরা এই যে 3 লাইন অপশন দেখছো, 3 লাইন অপশনে একটা ক্লিক করে দেবে। একটু স্ক্রল আপ করে আবারও তোমাদেরকে হেল্প অ্যান্ড ফিডব্যাকে যেতে হবে। তো এই যে অপশনে এখানে তোমাদেরকে যেতে হবে। তো এখানে যাওয়ার পরে এই যে সেন্ড ফিডব্যাক অপশন দেখছো এখানে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। সামনে গেট স্টার্টে ক্লিক করতে হবে।
তারপরে অ্যালাউ করে দিতে হবে এখান থেকে। তারপরে রিকভারি মাই অ্যাকাউন্টে তোমরা একটা ক্লিক করে দেবে। তারপরে তোমাদের কন্টিনিউ অপশন শো করবে, এখানে একটা ক্লিক করে দেবে। তো কন্টিনিউ ক্লিক করার পরে তোমাদের সামনে এই যে পেজটা খুলে এসছে, তো এটাকে একটু স্ক্রল আপ করে এই যে অপশনটা টিপ টু কমপ্লিট অ্যাকাউন্ট রিকভারি স্টেপ অপশনে ক্লিক করে দেবে। তারপরে অ্যাকাউন্ট রিকভারি পেজ অপশনে তোমরা ক্লিক করে দেবে। তো দেখো এখান থেকে কিভাবে আমার জিমেল অ্যাকাউন্টটা এখন কিন্তু রিকভারি হয়। তো তার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দেব। তো জিমেল অ্যাকাউন্টটা লেখার পরে দেখো আমাদের সামনে এই যে নেক্সট অপশন দেখছো, এখানে একটা ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তো তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের যদি হালকা ফুলকা কোনো পাসওয়ার্ড মনে থাকে, পুরোনো কোনো পাসওয়ার্ড মনে থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবে। তোমরা ফরগেট পাসওয়ার্ড করবে না। আর যদি মনে নাও থাকে তাহলে কিভাবে তোমরা রিকভারি করবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো হালকা ফুলকা যে পাসওয়ার্ডটা আমাদের মনে আছে সেটা এখানে টাইপ করি। তো আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা এখান থেকে লিখে দেবো। তো পাসওয়ার্ডটা লেখার পরে এই যে নেক্সট অপশন দেখছে, এখানে একটা ক্লিক করে দেবো আমরা। তো নেক্সট অপশনে যখনই ক্লিক করব আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, যে পেজে আমাদেরকে এই যে ফোনের মডেল নাম্বার শো করছে, এই ফোনে একটা কোড পাঠিয়েছে, সেটাকে ভেরিফাই করলে আমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। কিন্তু ফোনটা তো আমাদের কাছে নেই, তাহলে কি করব? এর জন্য আই ডোন্ট হ্যাভ মাই ফোন এই অপশনে একটা ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা, এখানে আই ডোন্ট হ্যাভ মাই ফোন অপশনে ক্লিক করার পরে আমাদের আপডেট পাসওয়ার্ড আর কন্টিনিউ এর অপশন কিন্তু আমাদের সামনে শো করছে। এখান থেকে আমরা পাসওয়ার্ড আপডেটও করতে পারি অথবা কন্টিনিউ করে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে পারি অনেক সহজে। তো এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের পাসওয়ার্ড যদি নাও থাকে তাহলে সেটাকে কিভাবে তোমরা লগ ইন করবে। আমরা এখান থেকে রিকভারি পেজে কিন্তু আবারও ফিরে যাব। তো দেখো এখান থেকে এই যে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে আমরা ক্লিক করে দেবো। তো যখনই আমরা ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করে দেবো আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো দেখো এখানেও কিন্তু ওই ফোনের মডেল নাম্বারটা শো করছে যে ফোনে ভেরিফাই করার জন্য পাঠিয়েছে। তো এখান থেকে আমরা আবারও ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে একটা ক্লিক করে দেবো। তো ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়েছে, যেখানে আমাদেরকে একটা ফোন নাম্বার শো করাচ্ছে এখানে। তো যে ফোন নাম্বারে আমাদের ভেরিফাই কোড যাবে, তো এই ফোন নাম্বারে কিন্তু আমাদের ভেরিফাই কোড নিতে পারি এই যে টেক্সট অপশন আছে এখানে ক্লিক করে। তো এখানে দেখো এখানে কিন্তু আমার টেক্সটটা চলে আসবে এই নাম্বারের মধ্যে। তো কিছু না কিছু তো ভেরিফাই করতে হবে, তারপরে জিমেল অ্যাকাউন্টটা আমরা ফিরে পাবো, নয়তো কিন্তু এমনি এমনি আমাদেরকে জিমেল অ্যাকাউন্টটা ফিরিয়ে দেবে না গুগল। কোনো না কোনো ডকুমেন্টস তো আমাদেরকে দিতেই হবে তো ভেরিফাই করার জন্য। তো দেখো এখানে আমরা আমাদের যে ভেরিফাই নাম্বারটা এসছে সেটা আমরা এখান থেকে লিখে দেবো। তো ভেরিফাই নাম্বারটা লেখার পরে এখানে এই যে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে একটা ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে কন্টিনিউ আর আপডেট পাসওয়ার্ড দুটো অপশন শো করছে। তো আমরা এখান থেকে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে আমাদের পাসওয়ার্ড গুলো কিন্তু অনেক সহজে আমরা চেঞ্জ করে নিতে পারি আমাদের গুগল অ্যাকাউন্টের। তো বন্ধুরা, এই মেথডে যদি তোমাদের কাজ না হয় তো গুগল অ্যাকাউন্ট আনলক হওয়ার পরে আমার যে অন্যান্য মেথড গুলো আছে সেগুলো অবশ্যই ট্রাই করবে, কেননা সবগুলো ওয়ার্কিং মেথড। তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের টু স্টেপ ভেরিফিকেশন আছে জিমেলের মধ্যে আর যাদের সেম জিমেল ওটিপি প্রবলেম আসছে, চলো তারা কি করবে সেটা বলি। তো বন্ধুরা, তোমাদের যাদের টু স্টেপ ভেরিফিকেশন আছে অথবা যাদের সেম জিমেল ওটিপি প্রবলেম হচ্ছে তাদেরকে বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই একটু অপেক্ষা করো, কেননা টু স্টেপ ভেরিফিকেশন আর সেম জিমেল ওটিপি নিয়ে আমি একটু ডিটেলস নিয়ে ভিডিও বানাচ্ছি। তো সেই ভিডিওতে একটু সময় লাগবে যদিও, তো মেথডগুলো কাজ করবে তবেই না তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো। কোনো ফালতু ভিডিও তো দিয়ে কোনো কাজ নেই। তো একটু সময় লাগবে, তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।